কৃষ্ণ, হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটে গেছে মানছি, তার মানে তো এই নয় যে তুই সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবি। অদ্ভুত কথা, বিয়ে না করলে লোকে কি আর সংসারী থাকে না, সন্ন্যাসী হয়ে যায়? আর আমাকে তো তোমরা একটুও টাইম দিচ্ছ না, প্রথম থেকেই একেবারে আমার ঘাড়ে চেপে বসেছ। যেই খবর এলো বনলতা মারা গেছে, অমনি কেমন যেন তোমাদের মচ্ছব লেগে গেল। প্রতিটা ছুটির দিন তোমাদের মেয়ে দেখা। ইনফ্যাক্ট তোমাদের তো আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত যে এর মধ্যে কোনো একজন মেয়েকে পছন্দ করে আমি বিয়ে করে ফেলি। তো আজকে আমার হাতে হাত করা পড়তো যে আমার দুটো বউ। আচ্ছা বেশ, এই সব কিছুর জন্য তোকে এত থ্যাঙ্কস দিলাম। এবার বলতো, বনলতার কথা জানার পরেও আমাদের কাছে একেবারে চেপে গেলি কেন? দিদি ভাই, ও কিন্তু শুধু সেই কথাটা চেপে যায়নি, ও যে লাজুর ডাকে লাজুর বাড়িতে গিয়েছিল, মাঝে মাঝেই যায়, টাকা পয়সাও দিয়েছে, সেই কথাগুলোও কিন্তু আমাদের কাছে বলেনি। তোমরা কেন এত কথা বলছো বলো তো? ও বলেনি, হ্যাঁ বলেনি, কারণ বললে তোমরা রিয়াক্ট করতে সেই ভেবে বলে। আর তোমরা তো দুজনেই লাজুকে অপছন্দ করতে, সেটা তো সবাই জানে। সবচেয়ে বড় কথা, লাজুকে ওই পরীক্ষার নাম করে এ বাড়ি থেকে যে ও বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, তাতে করে তো আমাদের দায়িত্বটা শেষ হয়ে যায় না, হয় না? আর দায়িত্ব আছে তো। আর ও তো লাজুর লেখাপড়ার দায়িত্ব নেবে বলেছিল, সেই দায়িত্বের কারণেই হয়তো ওই বাড়িতে গেছিল, টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। আশ্চর্য, কি হলো মা? আরে তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? এত কথা হচ্ছে, কিছু বলো। আমি আর কি বলবো, এত কথা তোরা সবাই বলছিস, আমার জন্য তো আর বাকি কিছুই থাকছে না। আমি শুধু ভাবছি, লাজুর সঙ্গে যে ব্যবহারটা কৃষ্ণ করলো, সেটা খুব খারাপ করলো। মেয়েটা চোখে জল নিয়ে বাড়ি থেকে গেল। হ্যাঁ ঠিক কথাই বলেছো তুমি, আমাদেরও উচিত ছিল কৃষ্ণরে ওকে সরি বলা। একটা ঝড় বয়ে গেল, ঝড়। চিৎকার চেঁচামেচি, কান্না কাটি, চমক ধমক, কিছু আর বাকি রইল না। হ্যাঁ, তবে না আমার লাজুকে দেখে মাথাটা একদম গরম হয়ে গেছিল। বাপরে বাপ, লাজুকে দেখে আমার কি মনে হয়েছিল জানিস? মনে হয়েছিল সর্বনাশ হয়ে গেল। লাজু এসছে, তার মানে সাথে করে ওর ওই অভদ্র বাবাটাও এসেছে। এইবার শুরু হবে চিৎকার চেঁচামেচি। আবার মেয়েটার পরীক্ষাও শেষ হয়ে গেছে। আমরা খবর নিচ্ছি না, কৃষ্ণ খবর নিচ্ছে না, নিজেই চলে এসছে আমাদের ঘাড়ে চেপে বসবে বলে। তবে সব জানার পর মেয়েটার কৃতজ্ঞতা বোধ দেখানোর ধরনটা বেশ ভালোই লাগে। হ্যাঁ, তবে খবরটা বলে কতটা ভালো করলো সেটাই ভাবছি। হ্যাঁ রে, লাজু চলে যাওয়ার পর কৃষ্ণর সঙ্গে তোর কথা হয়েছে? না, সে তো রাগ দেখিয়ে বেরিয়ে গেল। আর তারপর বাড়িতে এসে এখন ঠাম্মির ঘরে ঢুকে বসে আছে। দেখা যাক, মা যদি তার নাতিকে বুঝিয়ে সুঝিয়ে মাথাটা ঠান্ডা করতে পারে। সেই আজ বরং ছেড়েই দে, কাল কথা বলিস। আচ্ছা দিদি ভাই, লাজু যে কথাগুলো বলল, এই ঘটনাটা কেন ঘটলো বলো তো? এরকম ঘটনা তুমি কোনোদিনও শুনেছো, দেখেছো? অদ্ভুত না? প্রথমে ডাকাত পড়া, তারপর বউ পাল্টে যাওয়া,
তারপর আমরা জানলাম যে আসল বউ মারা গেছে, আর এখানেই শেষ নয়, এতদিন পর আমরা জানতে পারছি সে বউ নাকি দিব্যি বেঁচে আছে। অবাক লাগে না? সে তো ওদের বিয়ের পর দিন থেকে এই অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে চলেছে, এটা তার নতুন এডিশন। ভাই সবাই বলছে বটে কৃষ্ণর এটা আসল বিয়ে, বনলতা ওর বউ, কিন্তু আমার না মনের ভেতরটা খচখচ করছে। কৃষ্ণর মনে যে প্রশ্নগুলো এসেছে না, ওই প্রশ্নগুলো কিন্তু আমার মনের মধ্যেও আছে গো, আছে আমার মনের মধ্যে ওই সন্দেহগুলো। আমি তোমাকে একটা কথা বলছি, ও মেয়ে কিন্তু সংসার করার মেয়ে নয় দিদি ভাই। ওর যদি সংসার করার এতটুকু ইচ্ছা থাকতো তাহলে ও কি এভাবে এতদিন লুকিয়ে থাকতো তুমি বলো? নিজের বাবা মাকে অব্দি জানায়নি। আচ্ছা দিদি ভাই তুমি একটা কথা বলো, ও তো লাজুর মতো গাঁয়ের অশিক্ষিত মেয়ে নয়, আর ওর বাবা মাও সেরকম মানসিকতার নয় যে মেয়ে একদিন অন্য কোথাও রাত কাটিয়েছে বলে ঘরে তুলবে না। আমরাও সেরকম মানসিকতা নই, তাহলে কেন কেন করলো এমনটা? কি মতলব ছিল ওর? ছোট, এটা ঠিক মেয়েটা একটু অদ্ভুত, যেটা আমরা আগে বুঝিনি। ওরাও আমাদের সেভাবে কিছু বলেনি, কিন্তু এসব ভেবে এখন লাভ কি বলতো? একটা বিয়ে যেটা হয়ে গেছে, মেয়েটা জলজ্যান্ত রয়েছে।